হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ভেন্ডির একটা অভিনব রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ভেন্ডি বাপা। এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খুবই চটজলদি একটা রান্না। তো সবার প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস পিস করে ভেন্ডিগুলো কাটছি। তো ভেন্ডিগুলো কোথাকার জানো সেটাও একটু বলে দিই। ভেন্ডিগুলো হচ্ছে আমার ছাদে বাগান আছে। টুকিটাকি ফল, সবজি, ফুল সব কিছু আমি এখানে লাগাই। তো এইখান থেকে ভেন্ডিগুলো নিয়ে আসা। দেখো কীরকম একদম ফ্রেশ ভেন্ডি। তো ভেন্ডিটা আমার কাটা হয়ে গেছে। এখন চলে গেলাম আমি কিচেনে রান্না করার জন্য। আর রান্নার জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে শস্যটা আমি বেটে নেব। শস্য বা শস্য জাতীয় কোনো জিনিস যখন আমি পেস্ট করতে যাই, সবার প্রথমে আমি সেটাকে একটু শুকনো করে নিই, জল না দিয়ে একটু গুঁড়ো করে নিই। তারপরে এরকম একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে পেস্টটা ভালো হয়, একদম মিহি পেস্ট হয়ে যায়। একদম মিহি করে শস্যটা পেস্ট করে নিয়েছি। আর এখন একটা কাঁচের বাটিতে একে একে ভেন্ডিগুলো সবকটা নিয়ে নিচ্ছি। আর শস্যর পেস্টটা এখন এই ভেন্ডিতে মিলিয়ে দেব। পেস্টটা দেখো খুব মিহি হয়েছে, ভালোই হয়েছে। সেটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তারপরে একে একে দিয়ে দেব মশলাগুলো। মশলা তো তেমনটা কিছু লাগবে না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি নুন। লঙ্কা গুঁড়োটা কিন্তু তোমরা না চাইলে না দিতেও পারো, সেটা একদমই অপশনাল। সেই জায়গায় লঙ্কা গুঁড়োর জায়গায় দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কা কেটে। আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, কালারটাও একটু ভালো আসবে, স্বাদে কোনো তফাৎ আসে না। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এখন একটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। কারণ ভেন্ডিটা যখন কাটছিলাম না, হাতে একদম কাটা কাটা লাগছিল। ভেন্ডিটা জাস্ট গাছ থেকে পেড়ে এনেই কেটেছি, তো একদম ফ্রেশ ভেন্ডি, তাই জন্য ভেন্ডির গায়ে দেখবে একটা কাটা কাটা ভাব থাকে, ওইটা রয়ে গেছে। তো এখন আমি চামচ দিয়ে করছি, চামচ দিয়ে সুন্দর একদম হয়ে গেছে ম্যারিনেট। এরকম করে আমি এখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পরে আবার এসে গেলাম কিচেনে। তো সবার আগে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন বেশি লাগবে না, কারণ আগে তো আমি ভেন্ডিতে দিয়েছিলাম। আর এই রান্নায় তেমনটা তেল লাগেও না, পরেও তো একটু দিতে হবে, তাই জন্য একদমই অল্প তেল দিয়েছি আমি। তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। কালো জিরে দিয়ে ভেন্ডি ভাপাটা করলে ভেন্ডি ভাপার টেস্টটা দারুণ আসে। এখন এখানে মশলা মাখানো ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডি দিয়ে বাটিতে যে মশলাগুলো একটু একটু লেগে রয়েছে সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। কথায় আছে না, যে কোনো রান্নায় যখন মশলাটা বাটিতে থাকে সেটা ধুয়ে যদি জলটা দেওয়া যায় না, রান্নার টেস্ট নাকি দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য আমি দিয়ে দিলাম জলটা। জলটা তো এমনিতেই দিতে হবে, মশলা যেহেতু সেটাই লেগে রয়েছে। এক্সট্রা কোনো জল দিতে হবে না, ওই বাটিটা ধুয়ে যে জলটা দিচ্ছি সেটাই ভেন্ডি ভাপাটা হয়ে যাবে। আর কোনো জল দিতে লাগবে না, অল্প পরিমাণেই জল দিয়েছি আমি, ওই জলে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটুখানি নেড়ে ছেড়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর একটু পরপর একটু ঢাকাটা উঠিয়ে দেখতে হবে। আর একদম ধিমি আঁচে হবে সেটা, গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। ভেন্ডি তো আমরা অনেকেই অনেক রকম খেয়ে থাকি, তো এই রেসিপিটা আমার কাছে জানি না কেন ভীষণ ভালো লাগে। ভেন্ডি ভাপাটা ভীষণ টেস্টি মনে হয় আমার কাছে। তো এখন ঢাকনাটা একটু উঠিয়ে দেখো। এখন কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর প্রায় সেটা সিদ্ধ হয়েই আসছে। বললাম না, একদমই সিম্পল রান্না। প্রায় আমার ভেন্ডিটা হয়েই গেছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, সেটায় ভেন্ডির জাজটা ভালো আসবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে বলো, আর রুটি, পরোটা, লুচি সাথে বলো, সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো যায়, দারুণ লাগে খেতে। যারা এই রেসিপিটা খেয়েছো তো খেয়েছো, আর যারা খাওনি একবার এরকম বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আচ্ছা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাদের একটু হলেও উপকারে আসছে, তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু শেয়ার করে দিও। আর তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো। আমিও ভালো আছি। বাই বাই।